এই পেয়ার পদ্ধতি বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রীদের চুরি কমে যাবে। সে শুধু আইন পাশ করবে, সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারি ফ্ল্যাটে থেকে শুধুমাত্র বেতন পেয়ে তার জীবনযাপন করবে। কিন্তু তৃণমূলে গিয়ে যেই রাস্তার বাজেট 1000 কোটি টাকা হয়েছে, যেই নদী শাসনের জন্য 5000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিংবা যেই স্কুল কিংবা মাদ্রাসা মন্দির এই সমস্ত জায়গায় যে বরাদ্দ দেওয়া হয়েছে, এখান থেকে সে ভাগ বসাবে না, এখান থেকে সে কোনো ধরনের চুরি করবে না। একজন প্রাইমারি স্কুলের সভাপতি আমরা দেখছি বাংলাদেশের এমপিরা থাকেন, যখন এই প্রাইমারি স্কুলে 6 তলা বিল্ডিংয়ের জন্য 1000 কোটি টাকা বাজেট হয়, তারা এই মিটিং করে নাস্তা খাওয়ার জন্যই প্রায় লাখ লাখ টাকা খরচ করেন, আর এমপিরা সেখান থেকে ভাগ বসিয়ে কোটি কোটি টাকা লোপাট করে মাত্র কয়েক কোটি টাকার একটা বিল্ডিং করছে। এভাবে পুরো বাংলাদেশকে আজকে আমাদের একেবারে ঝুড়িতে পরিণত করেছে, ভাঙ্গা ঝুড়িতে পরিণত করেছে। আজকে পুরো বাংলাদেশ আপনি ছেকে ছেকে দেখবেন, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা এমপিরা তাদের এলাকায় দুর্নীতি করেছেন। 54 বছরে এই বাংলাদেশে যেই পরিমাণ আমাদের বাজেট দেওয়া হয়েছে, এই বাজেটের টাকাগুলো যদি যথারীতি আজকে বাস্তবায়ন হতো, বাংলাদেশে এক হাত রাস্তাও কাঁচা থাকতো।